স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 4.1-এর নম্বর প্রশ্ন আলোচনা করবে। এখানে দেওয়া হলো, দেখো 108, এই সংখ্যাকে বা এই রাশিকে আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তো যখন সংখ্যা আকারে যখন তোমাকে একটা রাশি দেওয়া হবে, সেটার বর্গ তুমি কিভাবে করবে? এখানে আমাদের টতে যেটা দেওয়া হলো, এটা আমরা স্কোয়ার করব। স্কোয়ার মানে অবশ্যই আমরা কি করব? এর ওপর স্কোয়ার দিলাম। এখন এটাকে আমি ভেঙে নেব। এটা দুইভাবে ভাঙা যায়। তুমি যদি বলো আমি প্লাসের সূত্র মিল করব, তাহলে তুমি 100-র সঙ্গে তুমি 8 যোগ দাও, তাহলে কিন্তু তোমার a + b হোল স্কোয়ারের সূত্র আসবে। এখন তুমি যদি বলো যে না আমি মাইনাসের সূত্র ফেলবো, তাহলে তুমি কি করো? 108 এটা মিল করার জন্য তোমাকে কি করতে হবে? ধরো আমি 110 থেকে 2 বাদ দেব। বাদ দিলে কিন্তু আমার a - b হোল স্কোয়ারের সূত্র আসবে। তো আমরা যে কোনো একটা করব। ধরো আমি প্লাসেরটাই করব, এটা আমি বাদ দিলাম, এটা বাদ। তাহলে এটা যদি আমার হয়, এটা যদি b হয়, তাহলে এর ওপর স্কোয়ার দাও, a স্কোয়ার সূত্রের 2, মানে হলো 100 আর b মানে হলো এখানে 8 প্লাস b স্কোয়ার মানে 8-এর ওপর স্কোয়ার। এখন 100-এর উপর স্কোয়ার করলে তোমার কি হবে? শূন্য এখানে 4টা হবে, আর এখানে 8 × 2 = 16 লিখে 2টা শূন্য দাও, আর এখানে 8 × 8 = 64। এখন আমরা যদি হিসাব করি, তাহলে এখানে 6 × 4 আমাদের 6 × 4 ঠিক থাকবে, আর এখানে 16 এটাও ঠিক থাকবে, আর এখানে 1 আসবে। তাহলে এটা হলো আমাদের 108-এর বর্গের আনসার। এরপর আমাদের পরের যে প্রশ্ন, সেটা হলো নম্বর 606, এই রাশির আমরা স্কোয়ার করব। তো এখানে ধরো আমি প্লাসের সূত্র মিল করব, তাহলে আমি কি করব? 600 এর সঙ্গে আমি 6 যোগ দেব, তাহলে আমার সূত্র মিল হয়ে যায়। এটা একজন একভাবে কিন্তু এটা ভেঙে নিতে পারে, নিলেই হলো, তোমার রেজাল্ট একই আসবে। তো 600 এটা হলো আমার a স্কোয়ার প্লাস 2, মানে হলো 600 আর b মানে হলো 6 প্লাস b স্কোয়ার মানে 6 স্কোয়ার। এখন 6-এর স্কোয়ার করলে তুমি 36 লিখে শূন্য দাও 4টা, আর এখানে 36 × 72 লিখে 2টা শূন্য, আর এখানে 36। এখন আমরা যদি হিসাব করি, 36 মিল হবে, আবার এখানে 72 এটাও মিল হবে, সর্বশেষ এখানে 36 এটা থেকে যাবে। এটাই হবে তোমার আনসার। এরপরের প্রশ্ন আমাদের 597, তাহলে 597 এই রাশির স্কোয়ার করবো আমরা। তো সেক্ষেত্রে আমি কি করব? এটা ধরো আমি মাইনাসের সূত্র মিল করব, মানে এরকম পূর্ণ সংখ্যা নিলে হিসাবে সুবিধা হয়। আমি 600 থেকে ধরো 3 বাদ দেব, বাদ দিলে কিন্তু আমার 597 হবে। এখন এটা এটা b, তো আমি a স্কোয়ার মাইনাস 2a লিখব, আবার b লিখব প্লাস b স্কোয়ার দেব। তো সেক্ষেত্রে এখানে 36 লিখে আমি 4টা শূন্য দেব, আর এখানে 36 লিখে 2টা শূন্য, আর এখানে 9। এখন 36 লিখে 2টা শূন্য, 9 বিয়োগ 36 লিখে 2টা শূন্য। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? 9 থাকবে, 0 থাকবে, 6 আছে 10 হবে কত? হলে 4 হাতে থাকবে 1, 4, 6, 3, 5। এটা হলো আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এরপর আমরা পরের রাশিতে যাই। আমাদের পরের রাশি হলো আমাদের a - b + c।
এ মাইনাস বি প্লাস সি, আমরা এটা স্কোয়ার দেব। তাহলে এখানে সূত্র দেখো, তোমরা এই সূত্রটা আগে মিল করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমি তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম, এই সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র আমরা মিল করব। তো সেক্ষেত্রে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি, আমরা যদি এভাবে একটু মিল করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। সূত্রের সঙ্গে দেখো আমি কিন্তু সব জায়গায় প্লাস করে নিলাম, এখানেও প্লাস এখানেও প্লাস। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a, এ মানে এ, বি মানে মাইনাস বি প্লাস 2bc, বি মানে মাইনাস বি, সি মানে সি প্লাস 2ca, ca। এখন আমি যদি এখানে এ স্কোয়ার দেই, মাইনাসের ওপর স্কোয়ার করলে প্লাস হয়, তাহলে শুধু বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, মাইনাস প্লাসে তোমার মাইনাস হবে, এখানে 2ab হবে, মাইনাস প্লাসে মাইনাস 2bc হবে, আর এখানে 2ca, এটা অ্যান্সার। এরপর ax প্লাস বি প্লাস 2, তাহলে আমাদের এটা হলো ax প্লাস বি প্লাস 2, ax প্লাস বি প্লাস 2, এটার উপর স্কোয়ার দাও। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তো আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ মানে হলো ax, বি মানে হলো বি প্লাস 2bc, বি মানে বি, সি মানে 2 প্লাস 2ca, সি মানে 2, এ মানে হলো ax। এখন এর উপর স্কোয়ার দাও, এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার দাও, এক্স স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস 4 প্লাস 2abx প্লাস 4b প্লাস 4ax, এটা অ্যান্সার। এরপর আমাদের প্রশ্ন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এ রাশির আমরা স্কোয়ার করব। তো একই নিয়মে আমরা একটু সাজাই নেব। এ, এটা হলো বি, আর এটা হলো আমাদের সি, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিলাম। এখন এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a, এ মানে এক্স ওয়াই, বি মানে হলো ওয়াই জেড প্লাস 2bc, বি মানে হলো ওয়াই জেড আর সি মানে হলো মাইনাস জেড এক্স প্লাস 2ca, সি মানে হলো মাইনাস জেড এক্স, এ মানে হলো এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার 2x ওয়াই, দেখো এখানে ওয়াই কিন্তু দুইটা, তার মানে ওয়াই স্কোয়ার হবে, জেড হবে, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, তো এখানে জেড কিন্তু আবার দুইটা, তাহলে জেড স্কোয়ার হবে 2y জেড স্কোয়ার, আর এখানে এক্স, এক্স আমি প্রথমে দিলাম, তাহলে 2xy জেড স্কোয়ার, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে 2xy, আচ্ছা এক্স কিন্তু এখানে দুইটা, তাহলে স্কোয়ার দাও, এটা অ্যান্সার। তাহলে এটা দেখো আমরা এবার স্কোয়ার করব, তাহলে এটা এ, এটা বি, এটা সি, একটু সাজাই নিই আমরা, এটা এ, এটা বি, আর সিটাকে আমরা এভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তাহলে আগের নিয়মে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2ab প্লাস 2bc
প্লাস 2CA, সূত্র মিল করলাম আমরা। এবার আগে নেমে আমরা এখানে 3 উপর স্কোয়ার করলে 9 পাবো, পির উপর স্কোয়ার করলে পি স্কোয়ার, এখানে পাবো 4Q স্কোয়ার, এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যাবে, তার মানে আমরা এখানে প্লাস 25R স্কোয়ার পাবো। আর এখানে 2 দুগুণে 4, তাহলে 3 4 12 PQ, আর এখানে মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে, তাহলে 2 দুগুণে 4, 4 5 20 QR, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, 3 5 15 দুগুণে 30, তাহলে এখানে PR, এটা অ্যান্সার। এর পরেরটা দেখো, পরেরটা হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আমরা স্কোয়ার দেব। এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস আমরা এভাবে এটা বি মিল করলাম, আর এটা আমরা সি মিল করলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এভাবে স্কোয়ার দেব। তাহলে এ মানে এটা এ স্কোয়ার, আর বি মানে এটা বি স্কোয়ার, আর সি মানে এটা আমরা সি স্কোয়ার মিল করলাম, প্লাস সূত্রে 2 এ মানে এক্স স্কোয়ার, বি মানে হলো মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস 2BC, বি মানে হলো মাইনাস ওয়াই স্কোয়ার, আর সি মানে হলো মাইনাস জেড স্কোয়ার, প্লাস 2CA, সি মানে হলো মাইনাস জেড স্কোয়ার, এ মানে হলো এক্স স্কোয়ার। এখন আমরা মিল করব, তাহলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করলে এক্স পাওয়ার 4 হয়ে যাবে, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার করলে প্লাস ওয়াই পাওয়ার 4 হবে, জেড স্কোয়ারের উপর স্কোয়ার করলে জেড পাওয়ার 4 হবে, মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হবে, মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। আর এখানে মাইনাস প্লাসে আমরা কিন্তু মাইনাস পাবো, তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস হবে 2y স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে 2z স্কোয়ার এক্স স্কোয়ার, এটা অ্যান্সার। তাহলে সর্বশেষ এই রাশিটা যদি স্কোয়ার করি আমরা, তাহলে এটা যদি এ হয় এটা বি হয়, আমরা এখানে সি বের করে নেব, তাহলে 7a 8b স্কোয়ার প্লাস দিয়ে আমরা মাইনাস 5c স্কোয়ার দিয়ে এভাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তাহলে এটা এ, 7a স্কোয়ারের উপর স্কোয়ার দাও এ স্কোয়ার, এটা বি এর উপর স্কোয়ার দাও, এটা সি এর উপর স্কোয়ার দাও, প্লাস 2ab সূত্রে 2 এ মানে 7a স্কোয়ার, আর বি মানে 8b স্কোয়ার, প্লাস 2b মানে 8b স্কোয়ার, আর সি মানে হলো 5c স্কোয়ার, প্লাস 2 মাইনাস 5c স্কোয়ার, এ মানে হলো 7a স্কোয়ার। এটা যদি আমরা মিল করি তাহলে কি হবে দেখো, এখানে 7 7 49 এর ওপর পাওয়ার 4, আর এখানে 8 8 64 বির ওপর পাওয়ার 4, এখানে 25 সির ওপর পাওয়ার 4। এখানে দেখো, তাহলে 7 দুগুণ 14, তুমি 14কে 8 দ্বারা গুণ দাও, তাহলে 4 8 32 2 11 112, তাহলে এখানে 112 এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস দাও, 5 দুগুণ 10 মানে কি 80 বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার, এটা অ্যান্সার।